রূপসা নদীর পাড় থেকে বাগেরহাটে ব্যবসায়িক যোগাযোগ সহজ করতে ব্রিটিশ আমলেই ২৬ কিলোমিটার দীর্ঘ ট্রেন লাইন স্থাপন করা হয়, যা ছিল বিশ্বের সবচেয়ে ছোট দৈর্ঘ্যের রেল লাইন। কালের বিবর্তনে সে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় অস্তিত্ব নেই স্টেশনগুলোর। ফলে সরকারের প্রায় ৫০০ একর জমি বেদখল হয়ে গড়ে উঠেছে বসতভিটা ও দোকানপাট। রূপসা ঘাট থেকে বাগেরহাট পর্যন্ত এরকম স্লিপার দিয়ে ট্রেন চলাচল করলেও এখন শুধু তা কালের সাক্ষী। স্থানীয়রা বলছেন, এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হলেও স্লিপার তুলে নেয় দখলের প্রতিযোগিতা বাড়ে দিনে দিনে। তাই অনেকেই বলতে নারাজ, কারা দখল করেছে রেলের সম্পত্তি। লিজ আনছে কিনা এটা তো আমরা, তবে যার যার সীমানা জমি সেই ঘিরে নিয়ে গেছে। বেশিরভাগই হলো জবরদখল হয়ে এখন ভোগ হচ্ছে। রেলের কর্মকর্তারা কিছু আছেন, সরাসরি বলতে পারবো না আর কি। খুলনা রেলের ভূ সম্পত্তি বিভাগের কর্মকর্তা স্লিপার বিক্রি ও সম্পত্তি দখলের কথা স্বীকার করে বলেন, কিছু জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, বাকিগুলো দখল করে আছে স্থানীয়রা। স্টেশন বিল্ডিং, তারপরে ওই রেল লাইন সব অকশনে দিয়ে দিচ্ছে। আবাসন হিসেবে যেগুলো আছে এগুলো অবৈধ, রেলের নীতিমালায় কভার করে না। স্লিপার নিলামে বিক্রির বিষয় জানতে প্রকৌশল বিভাগে গিয়ে পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। তবে মোবাইল ফোনে নীতি নির্ধারকদের সম্মতিতে রেলের স্লিপার বিক্রির কথা জানান কর্মকর্তা। এরা যখন তোলা হয় তখন তো এই রেল লাইনের উপরেও ঘর হয়ে গেছিল, সেটা তো আলাদা ইস্যু। আর ওইটা তো সিদ্ধান্ত হয়েছে উচ্চ পর্যায় থেকে, এটা পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে এটা ট্রেনের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, কিছু কিছু কর্মকর্তার যোগসাজশে চলছে রূপসা বাগেরহাট রেল সড়কের জমি দখলের প্রতিযোগিতা। তাই শিগগিরই ব্যবস্থা নেওয়া দরকার সরকারের এই সম্পদ রক্ষায়। ফারুক হোসেন, ২১ টেলিভিশন, বাগেরহাট, খুলনা।